হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা সি এর এমসিকিউ সলিউশনগুলো আলোচনা করব। মেবি তোমাদের সবারই এক্সাম ভালো হয়েছে। কোশ্চেন তো প্রায় সবই কমনের মধ্যেই ছিল, সাজেশনে যা দেওয়া ছিল। তো চলো এক এক করে আলোচনা করি। তো ফার্স্ট যে কোশ্চেনটা সেটা বলেছি, হোয়াট উইল বি দ্য ডিফল্ট ভ্যালু অফ আ গ্লোবাল ইন্টিজার ভেরিয়েবল। গ্লোবাল ইন্টিজার ভেরিয়েবলের তোমার ডিফল্ট ভ্যালু কত হয়? তো আনসার হবে 0। নেক্সট কোশ্চেন বলেছে প্রতি বছর ভেরিয়েবল থেকে কোশ্চেন থাকে কমন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভ্যালিড সি ভেরিয়েবল নেম। এই চারটের মধ্যে কোনটা সি ভেরিয়েবলের নাম নয়? তাহলে একটা ভেরিয়েবল যখন শুরু হয় আমরা জানি অ্যালফাবেট দিয়ে স্টার্ট হয়, কোনো নাম্বার কিন্তু থাকে না, কোনো ডিজিট কিন্তু থাকে না। আর ভেরিয়েবলের মধ্যে আমরা স্পেশাল সিম্বল কিন্তু ইউজ করতে পারি। তো এটা তো কারেক্ট, এটাও কারেক্ট, কেননা আমরা জানি আন্ডারস্কোর হচ্ছে একটা স্পেশাল সিম্বল। তো আনসার এখানে হবে ডি, কেননা ডলার সাইনটা আমাদের স্পেশাল সিম্বলের মধ্যে, এখানে ভেরিয়েবলের ইউজ হয় না। হুইচ কিওয়ার্ড ইজ ইউজ টু প্রিভেন্ট এনি চেঞ্জেস ইন দ্য ভেরিয়েবল উইদিন দ্য সি প্রোগ্রাম। যে কোন কিওয়ার্ডটা আমাদের ভেরিয়েবল চেঞ্জ করতে পারে, এনি প্রিভেন্ট চেঞ্জেস করতে পারে সি প্রোগ্রামের মধ্যে, সেটা হচ্ছে কনস্ট। হোয়াট ইজ দ্য সাইজ অফ ক্যারেক্টারের সাইজ কত? সাইজ অফ অপারেটরটা সাইজ জন্য ইউজ হয়। তো 1 বিট অনেকে ভুল করে আনসার করে দিয়েছে, কিন্তু আনসার হবে 1 বাইট। নেক্সট স্ট্রিং। স্ট্রিং খুব ইম্পর্টেন্ট। str কপি, স্ট্রিং কপি s1, s2, এটাও আনসার হবে কপিস s2 ইন্টু s1। নেক্সট হচ্ছে এই টাইপের কোশ্চেন কিন্তু অনেকগুলো এসেছে এক্সামে, যেটা হচ্ছে i ইকুয়ালস টু i এর ভ্যালু বলেছে 3 আর k ইজ ইকুয়াল টু বলেছে i মডিউলাস -2। তো -2 তার মানে 3 মডিউলাস -2, তাহলে 3 কে 2 দিয়ে মডিউলো ফাংশন মানে কি? ডিভিশন মানে রিমাইন্ডারটা বের করা, তাহলে 1 হবে আনসার। কিন্তু -2 এর সাইনটা যেটা আছে সেটা বসবে, তার মানে হবে -1 হবে আনসার। নেক্সট হচ্ছে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা দিয়ে সাইনটা হয়, তার সাইনটা হয়। এখানে বলেছে x ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু 3, r ইজ ইকুয়াল টু বলেছে y মডিউলাস x। তাহলে এখানে y এর ভ্যালু কত বলেছে? 3 মডিউলাস 2। 3 মডিউলাস 2 আমরা জানি 1, এখানে বোথ মানে এটা পজিটিভ আছে 2, তো দ্যাটস ওয়াই এখানে আনসার হবে c। নেক্সট y ইজ ইকুয়াল টু 99, y ইজ ইকুয়াল টু 34। এই টুয়াইস এইভাবে অ্যাসাইনমেন্ট চলে না, যদি একটা লাইন রিমুভ থাকতো দেন আনসার হতো হাই 99, বা যদি 34 থাকতো, কিন্তু এই জায়গাটা একটা কম্পাইল টাইম এরর আসবে, তো এখানে আনসার হবে কম্পাইল টাইম এরর। নেক্সট আনসার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন y ইজ ইকুয়াল টু 5 ইন্টু 9 ডিভাইড বাই 3 প্লাস 9। তো এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে, আমাদের মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের সেম প্রায়োরিটি আমরা জানি। তো আমাদের মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট টু রাইট। তো ফার্স্টে আমরা গুণের কাজটা আগে করব। 5 ইন্টু 9 45 ডিভাইড বাই 3 প্লাস 9, দ্যাটস মিন এখানে হচ্ছে 45 ডিভাইড বাই 3 প্লাস 9 আছে। তো এখানে প্লাস আর ডিভিশনের মধ্যে সবার থেকে বেশি প্রায়োরিটি ডিভিশনের, তো আগে ডিভিশনের কাজটা হবে 15 প্লাস 9, আনসার হবে 24। ঠিক আছে, 24 হচ্ছে আনসার। নেক্সট হচ্ছে 1 ইজ লেস দেন 2, যদি ট্রু হয় তো রিটার্ন হবে 1, না হলে রিটার্ন হবে 2। কন্ডিশনাল অপারেটর 1 ইজ লেস দেন যদি 2 হয়, এ একটা কোনো একটা কন্ডিশন দেওয়া আছে, আমি এরকম শুধু একটা জিনিস লিখলাম, সেটা যদি সেই কন্ডিশনটা ট্রু হয় তো বি রিটার্ন হবে, যদি ট্রু না হয় তাহলে সি রিটার্ন হবে। এখানে যেমন রিটার্ন 1 রিটার্ন 2 দেওয়া আছে, বাই এক্সাম্পল আমি বোঝাতে চাইলাম জিনিসটা। তো 1 তো 2 এর থেকে ছোট, 1 ইজ লেস দেন টু 2, 1 তো 2 এর থেকে ছোট, তো আনসার কি হবে আমার? রিটার্ন 1 হবে, রিটার্ন 1 হবে আনসার। ক্লিয়ার? নেক্সট এখানে বলেছে রিটার্ন ডাবল ইনফান্ট রিটার্ন ডাবল ক্যাট 9.0। এখানে হচ্ছে টাইপ কাস্টিং করা হচ্ছে। তো ইন্টিজারের মধ্যে যদি টাইপ কাস্টিং করা হয় তো রেজাল্ট আসে আমার ইন্টিজার ফ্লোটের মধ্যে যদি টাইপ কাস্টিং করা হয় তো ফ্লোট, ডাবল আর ফ্লোটের মধ্যে যেটা বিগ ভ্যালু থাকবে সেটাই হবে আনসার। তো ইন্টিজার আর ডাবল আর ক্যারেক্টারের মধ্যে হবে ডাবল হবে আনসার। তো এখানে মানে এখানে ডাবল ক্যাট মানে 9.0, সেটা আমাদের ইন্টিজারেই পাবো আমরা, তো এখানে আনসার আসবে ইন্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে x is equal to 6 and y is equal to বলেছে x প্লাস প্লাস, দ্যাটস মিন এটা হচ্ছে পোস্টফিক্স। পোস্টফিক্সে আগে ভ্যালুটাকে আমরা
ইউজ করি দেন পরে আমাদের ইনক্রিমেন্ট হয়। তাহলে এক্স এর ভ্যালু এখন কত আছে, 6 আছে, তাহলে ওয়াই ভ্যালু হয়ে গেল 6, বাট এটা কিন্তু পরে ইনক্রিমেন্ট হয়ে যাবে। এখন 6টা এক্স এর ভ্যালু 6টা মডিফাই হয়ে গেল 7, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 7, ওয়াই ইজ ইকুয়াল টু 6, তাহলে বি হবে আনসার, এক্স ইজ ইকুয়াল টু 7 এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু হবে 6। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট হচ্ছে নেক্সট পরের কোশ্চেন, একই টাইপের অনেকগুলো কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। এক্স ইজ ইকুয়াল টু 6 এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস প্লাস এক্স, এটা হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্সে ভ্যালুটা আগে ইনক্রিমেন্ট হয় পরে ইউজ হয়, তাহলে ভ্যালুটা আগে ইনক্রিমেন্ট হয়ে যাবে। এক্স প্লাস প্লাস বা প্লাস প্লাস এক্স দুটোর মানেই হচ্ছে আমি কি বলেছিলাম, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। সো এখানে এক্স ইজ ইকুয়াল এক্স প্লাস 1 যদি করি, তো এখানে এক্স এর ভ্যালু আছে 6, 6 প্লাস 1 দ্যাটস মিন 7, তো এক্স এর ভ্যালুটা এখানে মডিফাই হয়ে যাবে কিন্তু 7, 6 তো নেই, এক্স এর ভ্যালুটা তো 7 হয়ে গেছে, তো এখানে 6 অ্যাসাইন করা আছে, তো 7 হবে। তো এখানে আনসার হবে এক্স ইজ ইকুয়াল টু 7, ওয়াই ইজ ইকুয়াল টু 7। ক্লিয়ার, নেক্সট আনসারটা, নেক্সট কোয়েশ্চেন বলেছে x is equal to 6, x is equal to 6 and y is equal to minus minus x, প্রি ডিক্রিমেন্ট, এটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট একই প্রিফিক্সের মতো আগে ডিক্রিমেন্ট হয়ে যাবে, x minus 1, x এর ভ্যালু কত আছে 6, 6 minus 1 হবে আনসার হবে 5, আর এখানেও x এর ভ্যালুটা 6 থেকে হয়ে যাবে 5, তার মানে x ও 5, y ও 5। ক্লিয়ার, নেক্সট এই কোশ্চেনটা তো খুবই সহজ, একই টাইপের কোশ্চেন প্রায় 3বার দিয়েছে। 17 মডিউলাস 5, 17 মডিউলাস মাইনাস 5 আছে, সরি 17 মডিউলাস মাইনাস 5, তো এখানে আনসারটা কি হবে দেখা যাচ্ছে, চলো 17 মডিউলাস মাইনাস 5 মানে হচ্ছে 17কে 5 দিয়ে ভাগ করলে 5 3 15, তাহলে 2, 5 এর যেটা সাইন আছে, 5 এর কি সাইন আছে মাইনাস, তার মানে আনসার হবে -2, বি হবে রাইট আনসার। অনেকে ম্যাথের ক্যালকুলেশনে মাইনাস মাইনাস ক্যালকুলেট মানে ক্যান্সেল আউট করে দিয়েছো, এটা কিন্তু হবে না, ভুল হয়ে যাবে, ঠিক আছে? সো পরের এক্সামগুলো ভালো করে দাও, সাজেশনগুলো ফলো করো, যাদের সবকিছু পড়া আছে ক্লাসে যা যা করানো হয়েছে তাদের তো সাজেশনের দরকার নেই। সো নেক্সট এক্সামগুলো আরো ভালো করে দাও, অল দ্য বেস্ট সবাইকে, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।